চর খেয়ে ভাইরাল এই ছেলেটির প্রতি যারা সমবেদনা দেখাচ্ছিলেন তাদের জন্য এক বালতি সমবেদনা। যখনই বাঙালি কাউকে বেশি ভালো ভেবে তার সাপোর্টে কথা বলতে গেছে, সেই বাঙালির আবেগের উপর হিসু করে দিয়েছে। এই ছেলেও ব্যতিক্রম না। ছেলেটির ফেসবুক আইডি চেক দিলেই তার লাইফস্টাইল সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে পুলিশ শুধু এই ছেলেটিকেই না, সোহরাওয়ার্দী উদ্যানে বিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের উপরও চালায়। জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারিতে থাকা ঢাবি শিক্ষার্থীও এই কে নিস্তার পায়নি। আজকাল জুলাই আন্দোলনের নাম শুনলেই পুলিশরা দ্বিগুণ তেজ নিয়ে মারধর করে। বাংলাদেশ কোনো পুলিশি রাষ্ট্র নয়, এটি একটি গণতান্ত্রিক দেশ। সংবিধান ও প্রচলিত আইন পুলিশকে অপরাধ দমনের ক্ষমতা দিয়েছে ঠিকই, কিন্তু কাউকে বিনা বিচারে বা বিনা কারণে পেটানোর লাইসেন্স দেয়নি। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করায় যেখানে বাহিনীর মূল ব্রত, সেখানে অভিযানের নামে এলোপাতাড়ি লাঠিপেটা কতটুকু যুক্তিযুক্ত? গত দুদিন ধরে পুলিশকে সক্রিয়ভাবে বিরোধী অভিযান চালাতে দেখা গেছে। এটা খুব ভালো ব্যাপার, কিন্তু পুলিশকে আসলে মাদক প্রতিরোধ করতে চায়? যদি সত্যিই সেটা চাইতো, তবে মাদকের মূল হোতা কাউকে পুলিশ গ্রেফতার কেন এখনো করেনি? মাদক কোন রুট দিয়ে আসে, কারা বিক্রি করছে, এইসব তথ্য কি পুলিশের কাছে নেই? মূল জায়গায় হাত না দিয়ে এসব অভিযান কি আদৌ কোনো সুফল বয়ে আনবে? আমরা এমন একটি পরিবেশ চাই যেখানে নাগরিকরা তাদের পরিবার ও সন্তানদের নিয়ে উদ্যানে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারবে। সেখানে পুলিশের উপস্থিতি থাকবে মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে, আতঙ্ক ছড়াতে নয়। পুলিশ হবে জনগণের সেবক ও পরম বন্ধু। পুলিশের মনে রাখা প্রয়োজন যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। ক্ষমতার উৎস যেখানে সাধারণ মানুষ, সেখানে তাদের উপর অযাচিত বল প্রয়োগ বা হেনস্থা কোনোভাবেই কাম্য নয়। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পুলিশ বাহিনীকে কেবল পোশাকে নয়, তাদের মজ্জাগত মানসিকতায় পরিবর্তন আনতে হবে। অতীতের রেকর্ড ঘাটলে দেখা যায় গত বছরের মার্চে নারী নিপীড়ন বিরোধী পদযাত্রায় লাঠিপেটা কিংবা আগস্টে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চড়াও হওয়া পুলিশের এই মারমুখী আচরণ নতুন কিছু নয়। সেদিনও পুলিশ এক শিক্ষার্থীর মুখ চেপে ধরে, পরে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ডিএমপি ছবিটি এআই জেনারেটেড বলে দাবি করলেও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা নিশ্চিত করেছিলেন ছবিটি সত্য ঘটনার। প্রশ্ন হলো, মাদক বিরোধী অভিযানে গিয়ে কি চাইলেই পুলিশ ইচ্ছামতো যে কাউকে পেটাতে পারে? সংবিধান কিংবা দেশের আইন কি পুলিশকে সেই ক্ষমতা দেয়? আইন বিশেষজ্ঞরা বলছেন, সিআরপিসি, পেনাল কোড এবং সংবিধান অনুযায়ী পুলিশের শক্তি প্রয়োগের নির্দিষ্ট মাত্রা নির্ধারণ করা আছে। আন্তর্জাতিক মানদণ্ড, বিশেষ করে জাতিসংঘের বেসিক প্রিন্সিপালস বলছে শক্তি প্রয়োগ হবে অ্যাবসলিউটলি নেসেসারি এমন পরিস্থিতিতে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন, পরিস্থিতি অনুযায়ী পুলিশের সিদ্ধান্ত ভিন্ন হতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানের পরিস্থিতি অনেকদিন ধরেই ভালো নয়। মাদকের আখড়ায় পরিণত হয়েছে ওই এলাকাটি। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের কার্যকলাপ নিয়ে তিনি বলেন, অতিরিক্ত কেউ কিছু করলে পুলিশ হলে তাকেও আইনের আওতায় আসতে হবে। তবে সেই সঠিক আইনের আওতায় দেশ কবে আসবে সেটাই দেখার বিষয়। বাংলাদেশ মানেই নিরপরাধের উপর নিপীড়নের শিকার, আর যারা আসলেই অপরাধ করে তারা এসি এর ঠান্ডা বাতাসে আরাম আয়েসে জীবন কাটায়।